বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতাকারীদের খুঁজতে জনগণকে সহযোগিতার আহ্বান। টার্গেট করে পুলিশ সদস্য ও স্থাপনায় বিএনপি জামায়াতের হামলা, ছাড় না দেয়ার হুঁশিয়ারি। এশিয়া সেরার মঞ্চে ওঠার লড়াই বাংলার নারীদের, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে একটি মহল। এবারে নাশকতার ধরন ভিন্ন উল্লেখ করে ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে বসে ফোনে প্রবাসীদের উস্কে দেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাম্প্রতিক নাশকতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন যেন এক ধ্বংসপুরী। নাশকতার ধ্বংসযজ্ঞে পুরোপুরি নষ্ট করেছে বিটিভি ভবন, অথচ এটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আবেগ আর অনুভূতি। রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন ভবনের ধ্বংসযজ্ঞ। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আন্দোলনকে কেন্দ্র করে তার বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি উস্কে দিয়েছে একটি মহল। লন্ডন থেকে ফোনেও উস্কে দেয়া হচ্ছে প্রবাসীদের। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, তবে কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তার মানে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। সরকার প্রধান বলেন, 2013 সালে বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছিল তার চেয়ে এবারের ধ্বংস চিহ্ন বলে দেয় ধরন পাল্টেছে তারা। যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। যারা এই ধ্বংসযজ্ঞ চালালো তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। স্বাধীন দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
টার্গেট করেই পুলিশ সদস্য ও স্থাপনায় হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। এই সন্ত্রাসীদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সুস্থ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাতের কয়েকদিনের হামলায় রাজধানীতে আহত হন ৩৭১ জন পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৮২ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ জন। সেদিনের সহিংসতা ও বর্বরচিত হামলার কথা মনে করে এখনও আটকে উঠছেন রামপুরা ও যাত্রাবাড়িতে আহত পুলিশ সদস্যরা। রামপুরা ফাঁড়ি পুলিশ 2 দিনে করে গেছি, পরে আইসা হেলমেট নিয়ে মাথার উপরে এইখানে একটা বাড়ি মারছে, তারপরে তো রড আর লাঠি মাটি দিয়ে বাড়ির উপরে বাড়ি, পরে আমার শটগান ছিল, গুলি ছিল, এগুলা সব নিয়ে গেছে। বেশ কয়েকজন পোলাপান আইসি আমার কাছে পুলিশ পাইছি। আমার হাতে আবার একটা শপিং ব্যাগ ছিল, ওটার মধ্যে আবার শার্ট ছিল, ইউনিফর্মের শার্টটা ছিল আমার ভিতরে। ওটা পায়ে দেখে আর আমি বুঝে ওঠার আগেই মনে করেন যে আমাকে লাঠি সোটা দিয়ে মাথায় আঘাত করে ফার্স্টেই বেশ কয়েকটা আঘাত করার পরে আমি পড়ে যাই। আমি পড়ে গেলে তারা এলোপাতারিভাবে আমাকে মারে। তবে সুস্থ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় দৃঢ় মনোবল অটুট আছে তাদের। পুলিশের মনোবল কেমন ভাঙবে, আসি আমরা থাকবো ইনশাল্লাহ। পুলিশরা আসলে তাদের একটা স্পেশাল ট্রেনিং তো তাদের থাকে, যে আসলে তারা কিন্তু একটু শক্তই হয়ে যায় মন থেকে। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ চিকিৎসা লাগলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই। মাথায় আঘাতপ্রাপ্ত যে রোগীগুলো আছে তাদেরকে তো আমরা প্রাথমিকভাবে সেলাই করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে ছুরি আঘাত করা হয়েছে মাথার মধ্যে তাদের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল, সেটাও আমরা আশা করতেছি সময় লাগবে প্রায় মাসখানেক। দ্বিগুণ মনোবলে দেশ সেবায় যুক্ত এখনকার প্রত্যেক পুলিশ সদস্য, বলছে ডিএমপি। জামাত এবং বিএনপি যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল পুলিশ এবং পুলিশ স্থাপনা। আমার যে পুলিশ সদস্যরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে, যাদের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, তারা এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের যেই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আমরা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি সদস্য দ্বিগুণ অনুপ্রেরণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্রকে অবশ্যই আইনগতভাবে আমরা মোকাবেলা করব। নাশকতাকারীদের ঢাকায় থাকতে না দেওয়ারও হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের। জামাত এবং বিএনপির যে পর্যায়ে নেতাই হোক না কেন অথবা কর্মী হোক না কেন, একজনকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেয়ার করবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে অতি জোয়ারের পানিতে প্লাবিত ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে। ফেরিতে উঠতে নামতে পারছে না যানবাহন। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ব্যাহত ফেরি চলাচল। ভোগান্তিতে ট্রাক চালক, শ্রমিক ও যাত্রীরা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। দিনে শতাধিক যানবাহন মেঘনা নদী পারাপার করে 5টি ফেরি। যানবাহন ফেরিতে ওঠানামায় ইলিশায় রয়েছে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে মেঘনা নদী উত্তাল থাকায় ফেরিতে লক্ষ্মীপুর থেকে ইলিশা আসতে যানবাহনগুলোর সময় লাগছে বাড়তি 3-4 ঘন্টা। আবার দুপুর হলেই অতি জোয়ারের পানিতে তলিয়ে থাকছে ইলিশার হাই ওয়াটার ঘাটটি। ফলে ভোলা প্রান্তে লোড আনলোড দেরিতে হচ্ছে আরও কয়েক ঘন্টা। এদিকে গাংওয়ে ডুবে নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না ফেরিও। দুপারেই 3 দিন ধরে পারাপারের অপেক্ষায় ঘাটে বসে আছে অর্ধশতাধিক যানবাহন। ভোগান্তিতে পরিবহন চালক ও এই রুটে চলাচলকারী যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে আটকে থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল সহ অন্য পণ্য। আমরা শোষণীয় আছি, গাড়ে কোনো ফেরি পানির জন্য যাইতে পারতেছি না। কখন যাই না যাই কোনো ঠিক ঠিকানা নাই। বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। কখন উঠবে ফেরিতে আর কখন যাব গন্তব্যে। গরুলে আইজিএমপি সিটানো যাবো, জোয়ারের পানির জন্য ফেরিতে আমাদের ছাড়তে পারতেছে না। জোয়ারের পানি কমলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে আশাবাদী বিআইডব্লিউটিসি। ইলিশা ফেরিঘাটে তেমনি লক্ষ্মীপুর ফেরিঘাটেও এই একই অবস্থা। এতে আমাদের 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না। অতি জোয়ারের পানি বাড়লেও ফেরিতে যানবাহন ওঠানামার ব্যবস্থা চান সবাই। মাসুম আল ইসা, 21 টেলিভিশন। খেলার খবর।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বেলা 2:30 গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বাংলাদেশ দল। পাশাপাশি বোলাররাও নিজেদের প্রমাণ করছেন। এ অবস্থায় প্রত্যেকের উপর ভরসা রাখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে তাই বাংলাদেশ। আর শিরোপা ধরে রাখার মিশরে নিজেদের সেরাটা দিয়েই খেলবে ভারত। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যা 7:30টায় লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। শেষ করছে দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতাকারীদের খুঁজতে জনগণকে সহযোগিতার আহ্বান। টার্গেট করেই পুলিশ সদস্য ও স্থাপনায় বিএনপি জামাতের হামলা, ছাড় না দেয়ার হুঁশিয়ারি। এশিয়া সেরার মঞ্চে ওঠার লড়াই বাংলার নারীদের, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।